लोग देख सकते हो क्योंकि बेला अभी जो सूरज है ढल रहा है और अभी हम फंगस स्प्रे करने वाले हैं। और ये पैकेट हमने अभी छील लिया, मैंने हाथों से छील दिया। और ये देखो हम लोग पैकेट जो है ढल रहा हूँ, कुछ रहेगा तो वो भी डाल देता हूँ क्योंकि ऐसे थोड़ा ज़्यादा देने वाला हूँ। এখন আমরা চলে আসছি আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন যে আমি এখন শশা চাষের জমিতে স্প্রে করছি। আর আমার জমিতে প্রচণ্ড পরিমাণ ঘাস আছে, আর এই ঘাসটা এখন আমি কাটতে পারতেছি না, কারণ হচ্ছে এখন আমাদের এখানে উত্তরবঙ্গে আলু তোলার কাজটা জোর কদমে চলতেছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের এখানে একে আলু পচে যাচ্ছে, 2 প্রচণ্ড বৃষ্টি, আর 3 এখন মানুষ পাওয়া খুব চাপ, খুবই কষ্টকর ব্যাপার এখন লোক পাওয়া। কারণ হচ্ছে এখন ক্ষেত্রে যে আমরা তো বলি যে হাজিরা পাওয়াটা অনেকটাই চাপ হয়ে গেছে। এখন মোটামুটি টাকা দিলেও এখন হাজিরা পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে সবাই আলু তুলতেছে। আর আলু তোলাটা এবার সবার একসাথে লেগে গেছে, কারণ কিছুর জন্য বাজার নেই, একে আলুর বাজার নেই, তার জন্য এখন আলু তোলাটা খুব চাপ হয়ে গেছে। তার জন্য যে এখন আমার শশা চাষটা এখন পিছোচ্ছে। কারণ হচ্ছে পিছোচ্ছে কি, এই যে মানে জমিটা এখন রেডি করতে পারতেছি না, সেটাই হলো একটি কষ্টকর ব্যাপার। তাছাড়া এমনি মোটামুটি চারা টারা যা আছে মোটামুটি ঠিকঠাকই আছে, এমনি কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আর আপনাদের এখন আমি যে ওষুধটা দিচ্ছি স্পিন, আর সেটার সম্বন্ধে এখন কিছু বলে দিই। এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করতে পারেন, আর এটা কী কী কাজ করবে। আর এটার হলো মেন কাজ হচ্ছে গাছের ছত্রাক দমন করার জন্য সবচেয়ে ভালো ওষুধ। আর এটা আপনারা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, যেরকম টমেটো, মানে এটা যে ইউজ করুন সেটা আমি বলে দিচ্ছি কোন কোন সময়। যখন আপনাদের চারাটা যখন ছোটো থাকবে, ঠিক আছে, তখন আপনারা এটা ইউজ করবেন। আর চারা যখন বয়সটা একটু বড়ো হবে তখন এটা 1-2 সিট গ্যাপে গ্যাপে ইউজ করবেন, তাহলে কী হবে যে আপনার রেজাল্টটা ভালো পাবেন। আর গ্যাপে গ্যাপে পরের দিন, কারণ কিসের জন্য বলতেছি, কারণ স্প্রিনটা হলো একমাত্র সলিউশন নয়, সেটা আমি আবারও বলছি, স্প্রিনটা একমাত্র সলিউশন নয়। যখন যখন আমার ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে যখন যখন গাছ বড় হতে থাকবে তখন তখন আপনাদের স্প্রের মডেলটাও চেঞ্জ করতে হবে। কারণ একটি ওষুধ দিয়ে একটি যে মানে আপনার যে চাষাবাদটা করবেন, যেটা পরিচালনা করবেন, সেটা কিন্তু হবে না। আর সেটা সময়ের সাথে সাথে আপনাকেও আপডেট হতে হবে যে এই টাইমে এই ওষুধটা দিলে পরে গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের পদে এই জোর ভালো থাকবে। সেটা হলো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনারা কখন কখন দেবেন। আর আমার চ্যানেলের সাথে যদি জুড়ে থাকেন তাহলে তো আপনারা দেখতেই পাবেন আমি কখন কখন কী কী দিই, সেটা সম্পূর্ণ যে মানে স্টেপ বাই স্টেপ সেটা আমি বলেও দেবো, প্লাস আমি স্প্রে করবো। কারণ হলো আমার তো মেন হলো এই ইউটিউবে ভিডিও করতেছি, এটা এখন নতুন কত আমার মোটামুটি 6 জন সাবস্ক্রাইবার হয়েছে। কারণ সাবস্ক্রাইবার আমার তো এখনও বেশি হয়নি, কারণ হচ্ছে আমি একবার প্রথমে যখন ভিডিও শুরু করছিলাম তখন অত ছিল পাইনি, মানে বাড়ি থেকে তেমনই করেনি, আর এখনও তেমনই করেনি। আর এটা ভিডিওটি আমি একটু মানে কী বলবো কীরকম করে বানাচ্ছি, তার জন্য আপনারা দেখতে পাবেন যে আমি ভিডিওতে আমার ফেসটি দেখা যায় না, কারণ হচ্ছে ভিডিওটি আমি একলাই করতেছি। যখন আর একটুই হবে তখন আপনারা দেখতে পাবেন যে কখন কখন। আর আমি যে ভিডিওর মধ্যে যেগুলো করতেছি, মানে যাই কিছু আপলোড করতেছি, সেটা হলো আমার নিজের মানে অভিজ্ঞতায় আমি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যেই সব জিনিসগুলো আমি মানে ইউটিউবে পোস্ট করতেছি, মানে ভিডিওগুলি বানাচ্ছি, সবটাই আমি মোটামুটি কমার বেশি মনে করুন প্রায় 98% পর্যন্ত আমি স্প্রে করেছি, ঠিক আছে। 99% বলা যায়, এগুলো আমি স্প্রে করে আমার জমিতে দেখা, তারপরেই সেগুলো আমি করতেছি, মানে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কোনটা কখন দিলে পরে ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। আর দেখুন এই যে এখানে দেখুন ডাউনি মিল্ডিউ দেখা যাচ্ছে ছোটো চারার মধ্যে, আপনাদের স্পিন দিলে ডাউনি মিল্ডিউ চলে যাবে তখন। এখনও আপনাদের অত দামি ওষুধ দেওয়ার দরকার নেই, এটা হলো ডাউনি মিল্ডিউর জন্য স্পিন দিলেও এখন চলে যাবে। আর যখন আপনাদের চারা বড় হবে তখন একটু আপনাদেরকে আলাদা কিছু দিতে, তাছাড়া আপনারা রেজাল্ট ভালো পাবেন না, ঠিক আছে। যেরকম চারা বড় হলে ডাউনি মিল্ডিউর জন্য আপনারা ক্যাবেটপ ইউজ করতে পারেন। ক্যাবেটপ ছোটো চারার মধ্যে দেওয়া যায়, বড় চারার মধ্যে দেওয়া যায়। যেরকম বাইরের মেলোডি আছে, মেলোডিতে এখন বাইরের এখন পাওয়া যায় কিনা যায় না, আমাদের ওখানে গত বছর পর্যন্ত এবছর পর্যন্ত তো এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর দোকানদার বলতেছে যে কতদিন দিতে পারবো জানি না। আর এখন তো আমি মেলোডি দেইনি, কারণ মেলোডি এই সবজি চাষের মধ্যে, কারণ কিসের জন্য দেই না সেটা আমার ভিডিওতে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, এখন তৈরি সেগুলো এখন পোস্ট করিনি। কারণ হচ্ছে এখন তৈরি আমার বর্ষাকালের শশা চাষের যে সিজন টাইম, যেটা আমরা স্প্রে করি, সেটা এখন তৈরি আমার এখানে শুরু হয়নি।
কারণ আমি মোটামুটি শশাটা প্রায় এবছর যেরকম 3 টাইমে বোনা হচ্ছে, যেরকম আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন যে আমি মাইলানিটা চাষটা যে মাইলানিটা এবছর আমি প্রথম লাগাইছি। যাই হোক, ভগবানের বর্ষায় মোটামুটি ভালোই হয়েছে। আর আপনারা এখন দেখতে পাবেন যে আমার মোটামুটি জমিতে প্রচণ্ড ঘাস হচ্ছে, প্রচণ্ড। দেখুন এই যে এটা হলো আমি জাংলা বিনস লাগাইছিলাম, আর সেই জমিতেই দিছি, তার জন্য প্রচণ্ড ঘাস হচ্ছে। আর এই ঘাসের মধ্যে এখন আমি খালি কী করতেছি, গাছ চারাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য খালি স্প্রেটা চালিয়ে যাচ্ছি, যাতে করে চারাটা তেমন কোনো না হয়। আর সেটা কিসের জন্য দিচ্ছি, যাতে করে আমার যদি আলু তোলাটা যখন হয়ে যায় তখন এসে এই জমিটার মধ্যে যাতে করে যত লোক আছে সবাইকে নিয়ে যাতে করে একদিনের সম্পূর্ণ জমিটা যাতে পরিষ্কার করে দিতে পারি, তার জন্য। আর যে কোনো চাষ আপনারা করবেন যত সহকারে করবেন, কারণ এখন মোটামুটি মানে সবজি চাষটা হওয়া নেই, এখন প্রচুর মুশকিল হয়ে গেছে। কারণ কিসের জন্য, কারণ অকাল বৃষ্টি, ক্লাইমেট চেঞ্জ, মানে অনেক রকম কারণ হয়ে গেছে। কারণ এখন মোটামুটি যদি আপনাদের বর্ষায় ঠিকঠাক একটা আবাদ যদি ঠিকঠাক বনে যায়, ঠিক আছে, একটা আবাদে মোটামুটি 1 বিঘা জায়গার মধ্যে প্রায় 1 লাখের উপরে বিক্রি উঠবে, ঠিক আছে, সেটা আপনারা মাথায় রাখবেন। আর সেই হিসাবে আপনারা ট্রিটমেন্ট দেবেন। আর আমি তো মোটামুটি আপনার চ্যানেলে যদি জুড়ে থাকেন তাহলে বলবো যে আমি যতগুলো আবাদ দিই, মানে মোটামুটি বর্ষা আমার 3-4টা রকমের আইটেমের আবাদ চলে, যে কোনো একটাতে না একটাতে প্রফিট আসবে, ঠিক আছে। আর আমার এখানে তো মোটামুটি ধরুন আমি গ্যাড়া লাগাবো এবার বর্ষায়, যেরকম বর্ষায় গিয়ে মোটামুটি আর 15-20 দিনের মধ্যেই আপনারাও চাইলে লাগাতে পারেন। আর সেটা মোটামুটি ভোর বর্ষার মধ্যে উঠবে। আর আমি গ্যাড়া লাগাবো, যেরকম এখনকার মধ্যে যখন চাল কুমড়া আছে, চাল কুমড়াটা আরও কয়টা দিন আগে লাগানোর দরকার ছিল, এখন যত চাল কুমড়া এখন যেটা লাগাবে সেটা ভোর বর্ষায় উঠবে। আর বর্ষাকালের জিনিসের কম আর বেশি যদি নইতে বন্যা টন্যা হয়, আর কম আর বেশি বৃষ্টি তো হয় সব জায়গায়, আর আমার উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা একটু বেশি হয়। আর তার জন্য আমাদের এখানে মোটামুটি বাজারটা মোটামুটি ভালোই পাওয়া যায়। আর ভেন্ডিও লাগাবো বর্ষায়। আপনার যেটা মানে মোটামুটি আপনাদের যদি ডাউট থাকে যে কোন কোন সবজি লাগালে কখন ভালো হবে, আমি বেগুন টেগুন যা আছে বর্ষাকালীন যেগুলো সবজি আছে কম আর বেশি সবটাই আমি করি। আর আমি কি করি, একটা সিজনের পর একটা গ্যাপ দিয়ে দিই। কারণ গত বছর যখন আমি যেরকম গত বছর তো কী সেটা বলে লাভ নেই, কারণ গত বছর আমি ভিডিও করি না, তাই আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিও করতেছি কত মোটামুটি 1-1.5 মাস ধরে। আর এখন আপনারা যদি চান যে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, তাহলে পাই সব ভিডিও পেয়ে যাবেন, কখন কোনটা দিতে লাগবে, আর আপনাদের কোন কোন ট্রিটমেন্ট দিলে কখন কোনটা দিলে পরে ভালো হবে, গাছে গোড় পচার থেকে শুরু করে সব A to Z আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আশা করছি যে সঠিক সাজেশনটাই দেবো, যাতে করে আপনাদের রিটেলের কাছ থেকে খরচাটা কম হয়। আর সেটাই। আর আপনারা সবসময় একটা যে কোনো ছত্রাক ইউজ করবেন, সেটা কন্টিনিউ মোটামুটি 1 সপ্তাহে 1 দিন তো স্প্রে করবেন। আর বর্ষাকালীন তো মোটামুটি 3 দিন 4 দিন পর স্প্রে করতে লাগে, কারণ বৃষ্টি হলেই গেল, সেটাই হলো বড় সমস্যা বর্ষাকালীন চাষে। আর তার সাথে স্টিকারটা বেশি করে ইউজ করতে লাগে। আর এখন তো আমি স্পিনটা ইউজ করতেছি, কারণ এখন বর্ষাকাল কি, এখন তো শীত যে গরম পড়তেছে, বর্ষা এখন তো স্টার্ট হয়নি। আর আমাদের এখানে বর্ষা এখন এবার মনে হচ্ছে যাতে বর্ষা চলে এসছে, কারণ কিছুর জন্য যাই না কি হচ্ছে, এবার ফাল্গুন মাসের থেকে বৃষ্টি। কারণ আমাদের এখানে যত বড় লোক আছে, মানে যারা বয়স্ক লোক, সবাই বলতেছে, মানে বয়স্ক কি মাঝারি, যাদের বয়স মনে করো 40 বছর 35 বছর, তারা বলতেছে এবছর সবচেয়ে রেকর্ড ফাল্গুন মাসের বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি কেউ মানে ভাবতে পারেনি এত বৃষ্টি হয়েছে। আর তার জন্য আমাদের এখানে মোটামুটি আলু প্রচুর আলু পচে গেছে, প্রচুর। মোটামুটি আমাদের এখানে যে 10-12% যে আলু চাষটা বেশি হয়, আর তার মধ্যে এবার আলু যে পচে, মোটামুটি আলু পচে গেছে প্রায় 35% আলু পচে গেছে। আর তার জন্যই আশা করা যায় এবার আলু বাজারটা মতো পরের দিকে হয়ে যাবে। এখন একটু কম আছে, কারণ এখন তো অ্যাভেলেবেল আলু আছে না। যখন স্টোরটা লোড হবে তার 10-15 দিন পর বোঝা যাবে আলু বাজারটা কোন দিকে যাবে, ঠিক আছে। আর সেটাই এখন দেখার আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য কী আছে আলুর মধ্যে, আলুতে ভবিষ্যৎ ভালো হবে না এলে একাত তো চলে গেছে। মানে একাত কিসের জন্য বলতেছি, কারণ হচ্ছে একাত তো বাস গেছেই, কারণ আলুতে পার বিঘে মধ্যে খরচা প্রায় 25-30 হাজার আছে। প্লাস এবছর তো আরও মোটামুটি 1 বিঘা আলু তুলতে প্রায় এখন 4,500-5,000 টাকার মতো খরচা করতেছে, কারণ উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কাজ করে আগাচ্ছে না। আর যে লেবারের যে দাম হয়ে গেছে এবার, কারণ ভাবছিলাম যে এবার আলুর দাম নেই, লেবারের দামটা কম থাকবে, কিন্তু এবার লেবারের দামটাও বেশি হয়ে গেছে, কারণ কি সাপ্লাই কম ডিমান্ড বেশি হয়ে গেছে, মানে এদিকে হলো লোক কম ডিমান্ড বেশি বাজারে। এর জন্য আমাদের এখানে লেবারের দামটা এখন মোটামুটি প্রায় 300 টাচ করে ফেলছে। আমাদের এখানে 300 মানে আমাদের এখানে অনেকটাই ব্যাপার, কত জায়গায় 300 হয়ে গেছে অলরেডি। আমার মাসির বাড়ির ওইদিকে মানে ফোন করছিল যে ভাইটা
সে বলছে কয় আমাদের এদিকে তো 300-500 হয়ে গেছে, সে তুলনায় কমই আছে। আর দেখা যাক কী হয়। আর আপনাদের যদি সবজি চাষে যেরকম বেগুনে যেরকম ফল ছিদ্রকারী পোকার জন্য কোন ওষুধ দিলে ভালো হবে, আর তার ভিডিও চাইলে পরে সেটাও আমি মানে কমেন্টে করবেন। কমেন্ট না করলে পরে বুঝতে পারবো না যে আপনাদের কোনটা করলে ভালো হবে, আর কোন ওষুধ দিলে কোন টাইমে কী ভালো হবে সেটাও আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোন প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। আর শশা চাষে যে ভাইরাসের ওষুধের যেরকম হয়, আমি একটা ভাইরাসের ওষুধ আমি আইনে রাখছি, কারণ অনেক দিন আগেই সেটা হলো আমি টমেটো চাষে দিয়েছিলাম, তখন তো ভিডিও করিনি, ভিডিও করা আমার হয়নি কি আমি তখন ভিডিও করতাম না। এখন যেহেতু ভিডিও করতেছি সবটাই দিয়ে দেবো, টেনশন নট। কারণ আমার চ্যানেলের সাথে যে জুড়ে থাকবে আশা করছি সঠিক অ্যাডভাইজারটাই দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর স্পিন এখন আমরা যে জমিতে দিচ্ছি সেটা হলো গাছের মোটামুটি সবুজ একটা জানি থাকে। আর গাছে এখন আমি যেহেতু সার দেইনি, খালি মানে গোবরের খাদ দিয়ে গাড়ছি, আর তার জন্যই এখন আমাদের কী হবে, যে জমিটা পরিষ্কার করে সারটা দেওয়া হবে। আর তার জন্যই মোটামুটি 3-4টা দিন লেট হবে, কারণ 3-4টা দিনের মধ্যে আমার আলু তোলাটা হয়ে যায়। আর সবার বৃষ্টিতে মোটামুটি কম আর বেশি বাস গেছে, আমার বোঝা যাচ্ছে যে মোটামুটি বাস যাবে না, মোটামুটি আমার 3-4% মতো আলু পচবে। কারণ কিছুর জন্য বলতেছি 3-4% আলু ওটা সবার পচেই থাকে, কারণ হচ্ছে আমারটা হলো জমিতে একটু মোটামুটি গাছটা আগে মরেনি, মানে গাছের আমার জমিটা রাস্তার ধারে তো মোটামুটি হচ্ছে যে ডোরা লেগে গেছে, ঠিক আছে। ডোরা বলতে এই যে উপর থেকে পাতাটা খেয়ে ফেলে, সেটা ওষুধ দিচ্ছি, তারপরে মোটামুটি 4-5 দিনের মতো ফালানো গেছে পার করতে, সেটাই হলো আমার একটা প্রবলেম হয়েছে। তাছাড়া মোটামুটি কখন বর্ষায় সব কিছু মোটামুটি, এখন যদি বৃষ্টিটা যদি না হয় ভালো কেটে গেলে আমার তো মোটামুটি ভালোই হবে। কার কীরকম হবে জানি না, কারণ হচ্ছে আমাদের এইখানকার বেল্টের আলুগুলো এখন তৈরি ভালোই আছে, খালি যেগুলো দোলা জমি আছে সেগুলোই খারাপ হয়েছে। আর ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে আপনাদের যে ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করবেন, আর বেশি করে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ধন্যবাদ।